কোন সন্তান যদি মাতা পিতার দিকে, তার জনম দুঃখিনী মায়ের দিকে, তার জন্য কষ্ট ক্লেশ করা পিতার দিকে রহমতের দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টি দিয়ে একবার দৃষ্টি নিক্ষেপ করে বিষ্ণু বলছেন, আল্লাহ তাআলা তার আমলনামায় 100 কবুল হজের সওয়াব লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম, অন্য কোন মতাদর্শ তালাশ করছো কিনা? অথচ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সবাই অকুণ্ঠ চিত্তে, নীরবে নিবৃতে নির্দ্বিধায় আমি আল্লাহর গোলামি করতেছে, আমার দাসত্ব করছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সব সৃষ্টিজীব কার দাসত্বে নিয়োজিত আছেন? পৃথিবীর উপরে যারা আছে তারাও আল্লাহর দাসত্ব করে। একদম নিচে যারা অবস্থান করতেছে, সমুদ্রের শৈবালের সাথে লাগা সেই পাথরগুলো, পাথরের নুড়িগুলো সব কিছু তারাও আল্লাহর তাসবিহতে লিপ্ত আছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে চলে গেলেন, মাছ তাকে নিয়ে সমুদ্রের অতল গহ্বরে চলে গেল। তিনি সেখানে অতল সমুদ্রের অতল তলদেশে যাওয়ার পরে দেখলেন যে সমুদ্রের অতল তলদেশের মধ্যে যে পাথর কণাগুলো রয়েছে, শৈবালের সাথে লাগানো সকল ছোট্ট ছোট্ট যত পোকামাকড় রয়েছে সব কিছু আল্লাহর তাসবিহ করতেছে। যার কারণে তিনিও আল্লাহর তাসবিহ থেকে বিরত থাকতে পারলেন না, তিনিও আল্লাহর তাসবিহ জপতে লাগলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম ওদের কাছ থেকে শুনে ওরাও তাসবিহ পড়তেছে, এই কারণে তিনি তাসবিহ থেকে বিরত থাকতে পারেন না। আকাশ জমিনের মধ্যে যত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পশু পাখি কীট পতঙ্গ গাছপালা যা কিছু রয়েছে সবাই আল্লাহর তাসবিহ পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم। আল্লাহ তাআলা বলছেন, সপ্ত আকাশের মধ্যে যা কিছু রয়েছে, সপ্ত জমিনের মধ্যে যা কিছু রয়েছে সবাই আমি আল্লাহর তাসবিহ পড়তেছে, আমার গুণকীর্তন করতেছে। তারা অকুণ্ঠ চিত্তে তাদেরকে যে যে তাসবিহ শিখিয়ে দেওয়া হয়েছে তারা ওই তাসবিহ জপতে থাকবে। জপতে জপতে কিয়ামত সংঘটিত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত তারা আমি আল্লাহর তাসবিহ জপার অবস্থায় থাকবে। বলো সুবহানাল্লাহ। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহহুম, তোমাদের সেই বুঝ না থাকার কারণে তোমরা তাদের তাসবিহর ভাষাটা তোমরা বোঝো না। আমি আপনি দেখি বাতাসের মধ্যে একটা আওয়াজ হচ্ছে, শো শো একটা আওয়াজ হয়নি? চিন্তাবিদরা গবেষকরা বলছেন তারা মূলত আওয়াজটার মাধ্যমে আল্লাহ আল্লাহ বলে আল্লাহর তাসবিহ জপতেছেন। বলে সুবহানাল্লাহ। পানির মধ্যে একটা জবর জবর আওয়াজ হয়নি? গবেষকরা বলছেন তারা এই আওয়াজের মাধ্যমে আল্লাহর জব্বার জব্বার নামক নামটা জপতে জপতে আল্লাহর তাসবিহ পাঠ করতেছেন। বলে সুবহানাল্লাহ। সকালবেলায় মুরগি ডাক দিয়ে একটা আওয়াজ করে কুকুর ডাক দেয় কিনা? গবেষকরা বলছেন তারা এই আওয়াজের মাধ্যমে আল্লাহর অন্যতম একটা সিফাত নাম সুবহান কুদ্দুস বলে ডাকতেছে। বলেন সুবহানাল্লাহ। এভাবে প্রত্যেকটা সৃষ্টিজীব আল্লাহর তাসবিহ জপতেছে, কিন্তু আমি আপনি তাদের তাসবিহর ভাষা বুঝি না, ঠিক কিনা? আল্লাহ বলছে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহহুম, এই তাসবিহ পড়ার মাধ্যমে মূলত তারা দাসত্ব করতেছে একজনের, তিনি কে? আমরা দেখতেছি চন্দ্র সূর্য, আকাশের মধ্যে অসংখ্য তারকারাজি রয়েছে, আছে না নাই? এই তারকারাজি সবাই সিজদা অবস্থায় রয়েছে, সিজদা অবস্থায় থেকে তারা মূলত আল্লাহর গোলামি করতেছে। ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, তারকারাজি নক্ষত্ররাজি সকল গাছপালা সবাই আল্লাহর সিজদায় রয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা দেখতে পাই পৃথিবীতে যত সৃষ্টিজীব রয়েছে সকল সৃষ্টিজীব আল্লাহর তাসবিহতে আল্লাহর গুণকীর্তন করার মাধ্যমে তারা আল্লাহর গোলামিতে লিপ্ত রয়েছে। একটা সমুদ্রের মধ্যে
দুই দিকে পানি প্রবাহিত হচ্ছে, মাঝখানে একটা রেখা টেনে দেওয়া হয়েছে। এই রেখা টেনে দেওয়ার পরে একটা দিকের পানি আরেকটা দিকের সাথে মিশে না, সমুদ্রের লোনা পানিগুলো স্বচ্ছ পানির সাথে মিশে না, মিঠা পানির সাথে মিশে না, শুধুমাত্র তাদের মাঝখান দিয়ে একটা সীমারেখা দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। এই সীমারেখার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে নির্দিষ্ট পথ বাদ দিয়ে দিয়েছেন, তারা একটা আরেকটার সাথে না মিশে মূলত আল্লাহর দাসত্বে লিপ্ত রয়েছে। বলুন সুবহানাল্লাহ। মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বান্দা গোলাম খেয়াল করে দেখো, দুইটা সমুদ্রের দুটি পানি একই ধারায় প্রবাহিত হচ্ছে, কিন্তু একটা পানি আরেকটার সাথে মিশে না। একটা পানি আরেকটার সাথে না মেশার জন্য আল্লাহর পক্ষ থেকে তাদেরকে যে হুদুদ দিয়ে দেওয়া হয়েছে, তারা সেই হুদুদের সীমানায় ঠিক থেকে মূলত আল্লাহর দাসত্বে তারা লিপ্ত রয়েছে। এবং সুবহানাল্লাহ। চন্দ্র এবং সূর্য, রাত এবং দিন, পৃথিবীর একটা অংশে একটা সময় রাত্রি থাকে, আরেকটা অংশে দিবস। একটা সূর্য এবং চন্দ্র তারা সবাই তাদের আপন কক্ষপথে ভাবে ঘুরতেছে, ঘুরে কিনা তারা কোথায় আছে? মহাশূন্যের মধ্যে। চন্দ্র এবং সূর্য তারা কোন রাস্তায় হাঁটবে, কোন পথে হাঁটবে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সেই সীমারেখা দেখিয়ে দেওয়া হয়েছে। এই চন্দ্র এবং সূর্য হাঁটতে গিয়ে, চলতে গিয়ে কখনো একটা আরেকটার সাথে ধাক্কা খায় না, একটা আরেকটার সাথে তারা ক্রস মেনটেন করে চলে, তারা একটা আরেকটার সাথে মিলিত হয় না। তাদের যে নির্দিষ্ট সীমারেখা দেওয়া হয়েছে, সেই সীমারেখার মধ্যে তারা নিজেদেরকে নিয়ন্ত্রিত রেখে মূলত তারা কার গোলামি করতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়াল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। চন্দ্র এবং সূর্য একটা আরেকটা চলতে গিয়ে, আপন কক্ষপথে চলতে গিয়ে তারা কখনো একটা আরেকটার সাথে ধাক্কা খায় না। তারা এই নিজস্ব গতিপথের মধ্যে নিজেকে স্থির রেখে ঘূর্ণয়মান থেকে মূলত তারা আল্লাহর গোলামিতে লিপ্ত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাদেরকে যেই জায়গা দেখিয়ে দেওয়া হয়েছে, এই জায়গা থেকে তারা 1 ডিগ্রি উপরে উঠে না নিচেও। বিজ্ঞান বলছেন, সূর্য যেখানে দাঁড়িয়ে রয়েছে তার থেকে যদি 1 ডিগ্রি নিচে নেমে আসে, সারা পৃথিবীটা জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। যেখানে দাঁড়িয়ে আছে তার থেকে যদি 1 ডিগ্রি উপরে উঠে যায়, সমগ্র পৃথিবীটা ফ্রিজ হয়ে যাবে, বরফ হয়ে যাবে, মানুষের বসবাস অনুপযোগী হয়ে যাবে। চন্দ্র যেখানে দাঁড়িয়ে রয়েছে, চন্দ্র যদি তার নির্দিষ্ট সীমানা থেকে 1 ডিগ্রি নিচে নেমে আসে, সারা পৃথিবীটা পানির তলায় ভাসতে থাকবে। যেখানে দাঁড়িয়ে রয়েছে তার থেকে যদি 1 ডিগ্রি উপরে উঠে যায়, সারা পৃথিবীটা মরুভূমি হয়ে যাবে। পৃথিবীতে কোনো উদ্ভিদ, তরলতা, বৃক্ষরাজির জন্ম হবে না। বলেন তো দেখি, এই চন্দ্র এবং সূর্য তাদের নির্দিষ্ট সীমানার মধ্যে থেকে, নির্দিষ্ট সীমানা নিজেকে স্থির রেখে তারাও মূলত কার গোলামি করতেছে? আল্লাহ। সুতরাং সকল সৃষ্টিজীব আল্লাহর গোলামিতে লিপ্ত রয়েছে। আমরা যারা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, আমাদেরকেও কার গোলামিতে লিপ্ত রাখতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বিশ্বনবীকে মেরাজের রাত্রিতে আপন সান্নিধ্যে ডেকে নিয়ে ইসলামী রাষ্ট্রের প্রথম যে দফাটা দিলেন, যে ধারাটা দিলেন, হে রাসূল, আপনি মদিনায় যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, আপনি একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র গঠন করবেন, শান্তিময় সমাজ রাষ্ট্র গঠন নির্মাণ করবেন। সেখানে জনগণ যারা হবে তারা সকল সৃষ্টিজীব যেহেতু অকুণ্ঠ চিত্তে আল্লাহর গোলামিতে লিপ্ত রয়েছে, আপনার পরিচালনাধীন ইসলামী রাষ্ট্রের সকল জনগণ, সকল মানুষগুলো একমাত্র গোলামি করতে হবে আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর গোলামি আমরা কেন করতে হবে? কেননা তিনি আমাদের স্রষ্টা, আমাদের মালিক, ঠিক কিনা? আমরা হচ্ছে আবেদ, আল্লাহ হচ্ছেন মাবুদ। মাবুদের পক্ষ থেকে আবেদের জন্য যেই জীবনের যেই ক্ষেত্রের জন্য যেই গোলামি, যেই দাসত্ব নির্ধারিত করে দেওয়া হয়েছে, আবেদের দায়িত্ব হচ্ছে মাবুদের সেই গোলামিগুলো অকুণ্ঠ চিত্তে মেনে নিয়ে সেই গোলামিগুলো বাস্তবায়ন করা, ঠিক কিনা? কেননা আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন তার গোলামির জন্য। কোরআনের একটি আয়াত
আমাদের সকলের কাছে পরিচিত وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র কেবলমাত্র সৃষ্টি করেছি আমার গোলামের জন্য। কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আমরা আপনারা গোলাম হিসেবে একমাত্র গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে কার? আপনি আমি আল্লাহর কাছে সেই গোলামের দাসত্বের জন্য কিভাবে আল্লাহর কাছে প্রার্থনা করবেন, দোয়া করবেন, আল্লাহ তাআলা কোরআনে সেটা আমাদেরকে শিখিয়ে দিলেন। বান্দা তুমি ঘোষণা দিয়ে দাও, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বান্দা আমি আল্লাহর কাছে এই বলে তুমি প্রার্থনা করো, আমার কাছে এই বলে তুমি ঘোষণা দিয়ে দাও, একমাত্র আমরা আপনারই গোলামি করি, আপনারই দাসত্ব করি, আপনার কাছে আমরা সাহায্য চাই। তাহলে গোলামিও করতে হবে কার? সাহায্য চাইতে হলেও চাইতে হবে কার কাছে? কোনো খাজা বাবার কাছে সাহায্য চাইলে সাহায্য পাওয়া যাবে? কোনো পীরের দরবারে মাজারে গিয়ে, ভণ্ড পীরের আস্তানা গিয়ে আপনি যদি আপনার কামনা বাসনাগুলো সেখানে অ্যাপ্লাই করেন, কোনো ফায়দা আছে? দুনিয়ার কোনো খাজা বাবা, ভণ্ড বাবা আপনাকে সন্তান দিতে পারবে? আল্লাহ বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। যাকে চান আল্লাহ সন্তান দেন, যাকে চান সন্তান দেন না। যাকে চায় ছেলে দেয়, যাকে চায় মেয়ে দেয়, যাকে চায় ছেলেও দেয় না, মেয়েও দেয় না। এটার মালিক কে? আজকে আমরা ভণ্ড পীরের আস্তানাগুলোতে গিয়ে সন্তান কামনা করি, ঠিক কিনা? খোঁজ খবর নিয়ে দেখেন, ওই পীরের 14 গোষ্ঠীর ছেলে সন্তান নাই, এরকম আছে না নাই? পীরের সন্তান নাই, আমরা দিব কত? সুতরাং এই জাতীয় দরবারে মাজারে গিয়ে ঈমান নষ্ট করে শিরকের আড্ডাখানায় নিজেদেরকে লিপ্ত করা যাবে না। একমাত্র গোলামি করতে হবে কার? একমাত্র সাহায্য চাইতে হবে কার কাছে? আমাদেরকে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমাদের আমি এই পৃথিবীতে আমার খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছি, প্রতিনিধির দায়িত্ব দিয়ে পাঠিয়েছি। এই প্রতিনিধির এভাবে বোঝায় যাওয়ার পরে আপনি দেখলেন, আপনি জামা পকেট দেওয়ার কথা বলেছেন, সামনে কোথায়? সন্তুষ্ট হবেন, তার প্রাপ্যটা দিবেন। আমাদের মাশাআল্লাহ যে মেজাজ জায়গাতে উত্তম মধ্যম শুরু হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর খেলাফতের দায়িত্ব দিয়ে, নির্দিষ্ট কাজ দিয়ে। এই কাজগুলো যদি আপনি হুবহু না করেন, আপনাকে আমাকেও একদিন আল্লাহর দরবারে যেতে হবে, হবে কিনা? সেখানে যাওয়ার পরে আমার জন্য শাস্তির ব্যবস্থা আছে না নাই? উল্টা পাল্টা করলে সেখানেও পিড়াপাড়ির ব্যবস্থা আছে না নাই? আল্লাহর পক্ষ থেকে বলা হবে, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন সাবআতুন যিরাআন ফাসলুকুহু। যারা আমার কোরআনের বিধান মানে নাই, কোরআন অনুযায়ী জীবন চালায় নাই, আমি যে গোলামি করার জন্য বলেছি সেই দাসত্বগুলো হুবহুভাবে আদায় করে আজকে তাদেরকে ধরো, অ্যারেস্ট করো, পাকড়াও করো। তাহলে ধরাধরি কবরেও আছে না নাই? অ্যারেস্ট কবরেও আছে না নাই? দুনিয়াতেও অ্যারেস্টের পদ্ধতি আছে না নাই? যারা কোরআনের পাখিদেরকে কোরআন জমিনে যারা বাস্তবায়ন করতে চায় তাদেরকে যারা ধরেছ, রিমান্ডের পর রিমান্ড নিয়ে জীবনকে দুর্বিষহের মধ্যে ফেলে দিয়েছ, অকথ্য নির্যাতন চালিয়েছেন। কোরআনের সৈনিকদেরকে, কোরআনকে যারা জমিনে বাস্তবায়ন করতে চায় তাদেরকে পাশের কাষ্টে ঝুলিয়ে নিজের মনের সেই জিদটা যারা মিটিয়েছেন তাদেরকেও সেখানে ধরার ব্যবস্থা আছে না নাই? সুতরাং সাবধান হয়ে যান, ধরা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মাল জাহিমা সাল্লুহু, এদেরকে ধরো, পাকড়াও করো, জাহান্নামের 70 গজের শিকল দিয়ে তাদেরকে হাত পা সবগুলো বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। তাহলে বলছিলাম, একজন দর্জির কাছে মেপ দেওয়ার পরে যদি জামাটা সঠিকভাবে পকেটটা সামনে দিয়ে পিছনে দেয়, আপনি তাকে যেমন করে
তার প্রতি অসন্তুষ্ট হয়ে যান, তাকে শাস্তি দিতে আপনি উদ্যত হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীতে খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আমরা যদি এই সঠিক দায়িত্বগুলো যথাযথ পালন না করি, সেখানে গেলে আমাদের জন্য মায়ের ব্যবস্থা আছে না নাই? সুতরাং খবরদার, সাবধান হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার গোলামের দিকে মানুষকে আহ্বান করার জন্য, তার দাসত্বের দিকে মানুষকে আহ্বান করার জন্য যুগে যুগে 1 লাখ বা 2,24,000 পয়গম্বর এই পৃথিবীতে পাঠিয়েছেন। তাদের সকলের দায়িত্ব ছিল সকলে আল্লাহর গোলামের দিকে মানুষকে আহ্বান করেছে, ঠিক কিনা? وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 36 নং আয়াতে ইরশাদ করেছেন, আমি এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছি। সকল নবী রাসূলরা তাদের কওমের কাছে গিয়ে, তাদের সম্প্রদায়ের কাছে গিয়ে এই ঘোষণা আল্লাহর গোলামি করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো। সুতরাং সকল নবী রাসূলদের এই কর্মসূচি ছিল কি? তারা আল্লাহর দাসত্বের দিকে মানুষকে আহ্বান করেছিল। জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর গোলামের দিকে তারা মানুষকে আহ্বান করেছে, ঠিক কিনা? আমি আপনি আল্লাহর গোলাম, আল্লাহর দাস, আবেদ। আমার আপনার জন্য যে রাসূলকে পাঠানো হয়েছিল তিনিও আবেদ ছিলেন, ঠিক কিনা? তিনিও আল্লাহর দাস ছিলেন না? আল্লাহর সাথে তার কোনো বংশীয় কোনো সম্পর্ক আছে? এটা যদি বিশ্বাস করেন আপনি শিরকে লিপ্ত হয়ে গেলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে মেরাজ রাত্রিতে বিশ্বনবীর জীবনের এই উৎকৃষ্টতম অধ্যায়ের মধ্যে আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো উপাধি দিয়ে, কোনো লকব দিয়ে ডাকেন নাই। অথচ কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বিভিন্ন উপাধিতে ভূষিত করেছেন। কোরআনের 4টা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে নাম ধরে ডেকেছেন। যে রাসূলের নামটাও কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি নেন নাই, অসংখ্য লকব দিয়ে, উপাধি দিয়ে বিশ্বনবীকে সম্বোধন করেছেন। মেরাজের রাত্রিতে এমন একটা ভালোবাসার হৃদ্যতাপূর্ণ সময় আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে আব্দুন বলে ডেকেছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা মেরাজের রাত্রিতে বিশ্বনবীকে আব্দুন বলে ডাকার কারণটা কি? আমরা জানি হযরতে ঈসা আলাইহিস সালামকে যখন আসমানে উঠিয়ে নেওয়া হয়েছিল, তার কওমের লোকেরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে ঘোষণা করেছে, ঠিক কিনা? وقالت اليهود عزير بن الله وقالت النصارى مسيح بن الله। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইহুদিরা উযাইরকে আল্লাহর পুত্র বলেছিল, নাসারারা ঈসা মসিহকে আল্লাহর পুত্র বলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন উম্মত মুহাম্মাদীকে, আমরাও যাতে করে বিশ্বনবীকে আসমানে নেওয়া হয়েছে, আরশে করছে, লৌহ কলম সবকিছু দেখানো হয়েছে, এটা শোনার পরে, জানার পরে যাতে করে আল্লাহর জাতের সাথে বিশ্বনবীকে না মিলিয়ে দিই, বিশ্বনবীকে এভাবে কোনো বিষয়ে আমরা সম্পৃক্ত না করে আমরা শিরকে লিপ্ত না হই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে বিশ্বনবীকে ভালোবাসার এই সময়ও শুধুমাত্র আবেদ বলে, আব্দুন বলে সম্বোধন করেছেন, ঠিক কিনা? কারণ যিনি আবেদ, যিনি গোলাম, তার সাথে মাহবুদের কোনো জাতের সম্পর্ক থাকতে পারে না। যে প্রিয় হাবিবকে তিনি হাবিবুল্লাহ বলে ডেকেছেন, অন্তরঙ্গ বন্ধু। বাসর রাত্রিতে একজন স্বামী এবং স্ত্রী, নবদম্পতি যখন একসাথে হয়, তখন এই রাত্রিতে তারা সর্বোচ্চ ভালোবাসার শব্দ প্রয়োগ করে একজন আরেকজনকে সম্বোধন করার চেষ্টা করে, ঠিক কিনা? কথা বলেন, এই রাত্রে ফিরিয়ে আসছেন না? অনেকে আসেন না। ইনশাআল্লাহ সেই অভিজ্ঞতা অর্জন করবেন। আর যদি অভিজ্ঞতা অর্জনের আগে দুনিয়ার থেকে চলে যান, জান্নাতে সে অভিজ্ঞতা হবে কিনা? তবে জান্নাতে কাজ করতে হবে নাকি? বাসর রাত্রিতে একজন স্বামী এবং স্ত্রী উভয়কে সর্বোচ্চ ভালোবাসার শব্দ প্রয়োগ করে সম্বোধন করেন, কি জন্য? একজন আরেকজনের মন পাওয়ার জন্য, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব 1 লাখ বা 2,24,000 পয়গম্বর, যাদের পক্ষে এরকম কোনো মেরাজ সংগঠন করা সম্ভব হয় না, আল্লাহর সাথে দিদার করার, আল্লাহর আরশ কুরসি লৌহ কলম সৃষ্টির সব কিছু দেখা সম্ভব হয় নাই, আল্লাহর কাছাকাছি বসে আল্লাহর সাথে কথা বলার সুযোগ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের এই ভালোবাসার ক্ষণেও বিশ্বনবীকে আব্দুন বলে ডেকে উম্মতকে শিরকের ধারণা থেকে মুক্ত রেখেছেন।
যাতে করে উম্মত শিরকে লিপ্ত না হয় সেজন্য বিশ্বনবীকে আব্দুন বলে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। এই কারণে আমার আপনার জীবনে বিশ্বনবী আবেদ ছিলেন, আল্লাহর দাস ছিলেন, গোলাম ছিলেন, আমরাও আল্লাহর দাস। বিশ্বনবীর মাঝে আমাদের মাঝে একটা দৃষ্টিকোণ থেকে পার্থক্য, আর কোন দৃষ্টিকোণ থেকে পার্থক্য করার কোন সুযোগ। অনেকে বিশ্বনবীকে রাসূল নূরের তৈরি না মাটির তৈরি এটা নিয়ে মারামারি আছে না নাই? আরেক দল বলে রাসূল এখনো জীবিত আছে। চট্টগ্রামে দিয়ে গেলে দেখবেন মাহফিলের মজমাতে একটা চেয়ার খালি রাখা হবে, কি এখানে রাসূল এসে বসবে। বলেন নাউজুবিল্লাহ। এই জাতীয় বন্ডামে বাংলাদেশের কিছু কিছু জায়গায় আছে না নাই? বেদাতি পন্থীদের আগ্রাসনে মানুষের ঈমান আকীদা নষ্ট হয়ে যাচ্ছে। ইসলাম, সঠিক ইসলাম থেকে মানুষ বিতাড়িত হয়ে যাচ্ছে ইসলামের ভিতরে বেদাত ঢুকানোর মাধ্যমে, ঠিক কিনা? বিশ্বনবী মরে গেছেন, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম লামাইয়িতুন। হে রাসূল, আপনি নিজেও মরে যাবেন, সবাইও মরে যাবে। কোরআনের দলিল আছে না নাই? রাসূল আগুনের তৈরি না মাটির তৈরি এটা নিয়েও গন্ডগোল আছে না নাই? রাসূল কিসের তৈরি? মাটির তৈরি না আগুনের তৈরি সেটা বোঝার আগে একটা বিষয় ক্লিয়ার হন। রাসূল আমার আপনার মতো মানুষ ছিলেন তো? আরে কথা বল, মানুষ না? মানুষ কিসের তৈরি? রাসূল যে মানুষ ছিলেন এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। হে রাসূল, আপনি জগৎবাসীকে জানিয়ে দেন, আপনার উম্মতকে আপনি জানিয়ে দেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, তোমরা যেমন মানুষ, তোমরা যেমন মাটির থেকে তৈরি হয়েছে আমিও সেরকম মাটির তৈরি। তোমাদের মধ্যে আমার মধ্যে পার্থক্য এই জায়গায়, ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। পার্থক্য হচ্ছে এই জায়গাতে আমার প্রতি ওহী নাজিল হয়, আমি আল্লাহর পক্ষ থেকে ওহীর প্রত্যাদেশ প্রাপ্ত হই, আর তোমাদের কাছে ওহী আসে না। বেশ কম শুধু এই জায়গাতে তোমাদেরও রব একজন, আমারও রব। তাহলে বিশ্বনবীর বিষয়ে অতিরঞ্জিত বাড়াবাড়িমূলক কথা বলে ঈমান আকীদা নষ্ট করার কোনো সুযোগ আছে? সম্মানিত হাজির, তাহলে আমরা বিশ্বনবীকে জানিয়ে দেওয়া হলো আপনার পরিচালনাধীন রাষ্ট্রে একমাত্র জনগণ গোলামি করবে, দাসত্ব করবে কার? আল্লাহ। আজকে আমরা ইবাদত বলতে বুঝি কালিমা, নামাজ, যাকাত, রোজা, হজ, এই পাঁচটা। অনেকে আমরা এটাকে ইসলাম মনে করি, অনেকে আমরা কি করি? এটাকে ইসলাম মনে করি। কিন্তু ইসলাম কি এটার মধ্যে সীমাবদ্ধ? বলেন তো দেখি, ইসলাম কি এখানে সীমাবদ্ধ? ভাইরা আমার, আপনি আমি নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেবো, তার সাথে ইসলামের আরো অসংখ্য বিধিবিধান আছে না নাই? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনার আমার জন্য গোলামি করার সুযোগ আছে না নাই? এই নামাজটাও যদি আপনি 5 ওয়াক্ত নামাজ 6 ওয়াক্ত পড়েন, এখানেও কি সওয়াব হবে? ফরজ নামাজ কয় ওয়াক্ত? ফজরের নামাজ, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? যা আল্লাহকে খুশি করার জন্য 3 রাকাত, 1 রাকাত বাড়াই পড়বো, এখানে সওয়াব আছে। এই 2 রাকাত পড়ার মাধ্যমে আল্লাহর গোলামি, ঠিক কিনা? জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনার আমার জন্য সেই গোলামি আছে না নাই? রোজা রাখা সওয়াবের কাজ। ঈদের দিন আপনি একটু আবেগ দেখায় একটু রোজা রাখলেন, সওয়াব না গুনাহ হবে? এখানে আল্লাহর হুদুদ সীমানা আছে না নাই? আপনার চোখের দৃষ্টি, এই চোখের দৃষ্টিটা নিক্ষেপ করা হয় ইবাদত, দৃষ্টিকে ফিরিয়ে রাখা হয় ইবাদত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুমিনা নারীদেরকে উদ্দেশ্য করে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। হে রাসূল, আপনি মুমিন মুমিনা নারীদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিশক্তিকে সংযত করে, দৃষ্টিশক্তিকে বেগানা নারী পুরুষ একে অন্যকে দেখার থেকে, অবৈধ অনৈতিক কোনো কিছু দেখার থেকে যাতে করে দৃষ্টিশক্তিকে তারা ফিরিয়ে নেয়। তাহলে এই ক্ষেত্রে দৃষ্টিশক্তিকে সংযত রাখা এটা কার গোলামি? আবার দৃষ্টিশক্তি দেওয়াটাও ইবাদত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা মিন ওয়ালাদিন বার, বিশ্বনবী বলেছেন মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুর ইলা নাজরাতির রাহমান ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতিন মাবরুরা। কোন সন্তান যদি মাতা পিতার দিকে, তার জনম দুঃখিনী মায়ের দিকে, তার জন্য কষ্ট ক্লেশ করা পিতার দিকে রহমতের দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টি দিয়ে একবার দৃষ্টি নিক্ষেপ করে বিশ্বনবী বলছেন
আল্লাহ তাআলা তার আমলনামায় 100 কবুল হজের সওয়াব লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে